খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক। মাথা ন্যাড়া করে পালিয়েছেন ছাগল কাণ্ডের মতিউর। দেশ রূপান্তরের এক খবর, তাতে বলা হচ্ছে সবার কাছ থেকে চেহারা আড়াল করতে মাথার চুল ফেলে তাক হয়ে পালিয়ে গেছেন মতিউর। সবই সম্ভব বাংলাদেশে, মানে অসম্ভব কিছুই না এই দেশে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়েছেন তিনি, সেখান থেকে দুবাই যাবেন বলে জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ছাগল কাণ্ডের ঘটনায় এবার দেশ ছেড়ে পালিয়েছেন। অথচ আজকেই আদালত হচ্ছে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত মতিউর, তার প্রথম স্ত্রী এবং সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু গণমাধ্যম গত কয়েকদিন থেকেই বলছে যে তারা পালিয়েছেন। রোববার বিকেলের দিকে এক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আখাউড়া স্থল বন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। এছাড়া সবার কাছ থেকে চেহারা আড়াল করতে সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাক হয়ে পালিয়ে যান বলে জানা গেছে। ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের হদিশ পাওয়া যাচ্ছিল না। তারা বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। এ সময় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার প্রস্তুতি সেরেছেন। এর আগে রোববার দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে 3 সদস্যের একটা কমিটিও গঠন করেছে। একই দিনে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে ওএসডি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও। সব হারানোর পেছনে রয়েছে সেই ছাগলকাণ্ড। সেই তার ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে বেশ তিনি একটা ছবি দেন যে তার মানে স্বপ্ন পূরণ হয়েছে। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দর্শক। কেননা জানা গেছে যে ইফাত এবারের যেই লাস্ট যে কোরবানির ঈদে 70 লাখ টাকা পশু মানে বুকিং দিয়েছেন বিভিন্ন অ্যাগ্রো ফার্মের কাছে। গত কোরবানির ঈদেও নাকি 30 লাখ টাকা তিনি পশু কিনেছিলেন। তারপরে তার বিলাসবহুল 3-4টা গাড়ি অনেকে দেখিয়েছেন। তার আলিশান জীবন, গুলশানে তার মানে বিলাসবহুল ফ্ল্যাট, সব মিলিয়ে সেই ছেলের সূত্র ধরে এখন বাবা ফেসে গেছেন। প্রথমে তো বাবা বলেনি যে ইফাত নামে তার কোনো সন্তানই নাই, মানে মোট কথা নিজে বাঁচতে ছেলেকে পর্যন্ত অস্বীকার করেছেন। এই সমস্ত নানান মুখরোচক সংবাদ প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তারপরে দেখা গেল তার দুই স্ত্রী আবার হচ্ছে খুব প্রভাবশালী, তারা নির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবি তারা হোল্ড করেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপরই তার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। শুধু তাই নয়, বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল সম্পদের চিত্র। কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করছে। আরও জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন, কারণ তার চেহারা সবার পরিচিত। প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মানে চেহারা আড়াল করতে মাথা ন্যাড়া করেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন 1/11-এর সময় কিন্তু এই আখাউড়া সীমান্ত দিয়ে অনেকেই পালিয়েছেন। মানে যখন নাকি দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখনকার সেনা কর্তৃপক্ষ অভিযান শুরু করে, তখন এইভাবে কিন্তু অনেকে পালিয়েছেন। তো এখন মোটামুটি তার একটা বহুদিন পরে একটা আলামত দেখা গেল, ওই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানো, ভারত থেকে তারপরে নির্দিষ্ট গন্তব্যে চলে যাওয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।